গেলে কি হবে আর না গেলে কি হবে? গেলে তোমার লাভ, না গেলে তোমার লস। লাভ লস সব শুধু আমার একার হবে কেন? আমি একা তো কিছু করিনি, সব দোষ তো তোমার। আমি মেনে নিচ্ছি ভুল করেছি, আর সেজন্যই নিজে তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। তোমার তো আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা ছিল না? তাহলে কি কথা ছিল? সেদিন তো তুমি আমাকে বলেছিলে বিয়ে করবে। আমি তো তোমাকে ট্যাবলেটটাও মনে করে খেতে বলেছিলাম। আমার মনে ছিল না, ইচ্ছা করে যে খাইনি, ব্যাপারটা কিন্তু এরকম না। তোমার মনের ইচ্ছাটা বুঝতে আমার বাকি নেই মা। মানে তুমি কি বুঝাতে চাচ্ছ? তুমি আমাকে ফাঁসাতে ট্যাবলেট খাওনি সেদিন। হা হা হা। কেন তুষার, তোমাকে আমার ফাঁসাতে হবে কেন? তোমার থেকে ভালো ছেলে আমি আর আমার জীবনে পাবো না নাকি? তোমার থেকে ভালো কোনো ছেলে আমার পিছে ঘুরেনি কখনো? সেসব আমি কি জানি কার মনে কি আছে, তা বলা খুব কঠিন। একটা জিনিস জানো কি? তোমাকে ভালোবাসা আর বিশ্বাস করা আমার জীবনের সব থেকে বড় ভুল ছিল। ভুল আমারও ছিল। সেদিন নিজে দাঁড়িয়ে তোমাকে ট্যাবলেট খাইয়ে দিলে আজ আমাকে আর ঝামেলায় পড়তে হতো না। কেঁদে দিয়ে হিমা, হ্যাঁ আমি তো তোমাকে অনেক ঝামেলায় ফেলে দিয়েছি। দেখো হিমা, তুমি এখন গেলে চলো, না গেলে আমি চলে যাচ্ছি। হিমাকে কথাটুকু বলে হাঁটা আরম্ভ করলো তুষার। হঠাৎ তাকে পেছন থেকে হিমা, তারাও আমিও যাব তোমার সাথে গিয়ে। সারা, এরকম একটা খারাপ কাজ করার উপায় নেই আমার। একা গেলে ডাক্তার ভাববে কোনো খারাপই আমি, আর তুমি থাকলে সে বুঝবে কোনো প্রতারকের পাল্লায় পড়েছিলাম আমি। তুষার আর হিমা সেখান থেকে সোজা চলে আসলো তুষারের কথা বলে রাখা সেই ডাক্তারের চেম্বারে। গেটের কাছে এসে দাঁড়িয়ে হিমা দেখলো ডাক্তার ফারজান হক সুমি নাম লেখা। খারাপের ভিতর হিমার মনে একটু ভালো লাগার মতো ব্যাপার। তুষার তাকে যার কাছে নিয়ে এসেছে সে একটা মেয়ে ডাক্তার। হিমাকে গেটের কাছে দাঁড়িয়ে রেখে তুষার একা একবার উপরে গিয়ে কথা বলে এসে আবার তাকে নিতে চাইলে ও হিমায়েতে রাজি হলো না। সে তুষারের সাথেই উপরে উঠল। ভবনের দ্বিতীয় তলায় ডাক্তার ফারহানা হক সুমির চেম্বার। রুগী দেখার সময় সে সবার কারণে জায়গাটা এখন বেশ ফাঁকা। তুষার হিমাকে নিয়ে সোজা গিয়ে ডাক্তার সুমির রুমে ঢুকে পড়ে। ডাক্তার সুমির সামনের চেয়ারে বসে পড়ল। ডাক্তার সুমি আবার তুষারের বান্ধবী হয়, ওনাকে দিয়ে কিভাবে বাচ্চাটা নষ্ট করা যায় সেজন্যই তুষারের হিমাকে নিয়ে এখানে আসা। রুমে ঢুকে সেই তখন থেকে মাথা নিচু করে বসে আছে হিমা। চোখ বেয়ে অজরে পানি ঝরছে মেয়েটার। তুষারের দিকে তাকিয়ে ডাক্তার সুমি, তুষার বলো কি সমস্যা? তুষার, না আসলে এরকম কিছু না, উনি প্রেগনেন্ট, কিন্তু এখনই বাচ্চা নিতে চাচ্ছেন না, বাচ্চাটা নষ্ট করতে হবে। ওহ ঠিক আছে, ওনার যদি এখনই বাচ্চা নিতে অসুবিধা থাকে তাহলে কি আর করার, বাচ্চাটা নষ্ট করতে হবে। কিন্তু সে কি জানে এসবে খুব কষ্ট হয়? তুষার হিমার দিকে তাকিয়ে, সে সব জানে। আচ্ছা তুষার, ইনি তোর কি হয়? বসা থেকে উঠে দাঁড়িয়ে তুষার ডাক্তার সুমির কানের কাছে মুখ নিয়ে আসলো। আসলে মেয়েটা আমার বন্ধুর গার্লফ্রেন্ড, বুঝিস তো, বিপদে পড়েছে, তাই তোর কাছে নিয়ে এলাম। আমি অবশ্য বলেছিলাম বাচ্চাটা থাক, তোমরা বিয়ে করে নাও, কিন্তু কে শুনে কার কথা। খুব আস্তে আস্তে কথাগুলি তুষার ডাক্তার সুমির কাছে বললে ও তা শুনে ফেলেছে। হিমা চেয়ারে বসা থেকে উঠে দাঁড়িয়ে, হিমা, না আপু, আমি ওর বন্ধুর গার্লফ্রেন্ড না, আমি ওর গার্লফ্রেন্ড। আমাদের 3 বছরের সম্পর্ক। ও বিয়ে করার কথা দিয়ে আমার সাথে খারাপ কাজ করার পর আমি যখন প্রেগনেন্ট হই তখন ও বিয়ের কথা এড়িয়ে গিয়ে আমাকে এখানে এনেছে। ওকে বিশ্বাস করে আমি ঠকেছি। আমি এখানে আসতে চাইনি, আমি বাচ্চা নষ্ট করতেও চাইনি। এর উপায় হয় বাধ্য হতে
হয়েছে এখানে আসার জন্য। হিমার মুখের কথা শুনে ডাক্তার সুমি তুষারের দিকে তাকাতেই তুষার মাথা নামিয়ে নিল। ডাক্তার সুমি তুষারকে, সি তুষার, তোকে আমি ভালো ভাবতাম, আর তুই কি না একটা মেয়ের বিশ্বাস এভাবে ভাঙলি? তুষার, না দেখ, আসলে আমি এরকম চাইনি। এরকম চাসনি তাহলে বাচ্চা নষ্ট করতে এসেছিস কেন? এখন আমার এটা ছাড়া আর কোনো উপায় নেই। লোক জানাজানি হলে ওর আর আমার মান সম্মান কিছুই থাকবে না। মান সম্মান সবই থাকবে তুষার, তুই ওকে বিয়ে করে নে। ওকে আমি বিয়ে করব কিনা সেটা আমাকে ভাবতে হবে। কেন, কি ভাবতে হবে তোকে? প্রেম করার সময় তোর এসব ভাবা ছিল না? আর খারাপ কাজ করার আগে তো তুই ওকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলি নাকি? এখন সব ভুলে গেছিস? সুমি, তুই আমার বান্ধবী, বিপদে পড়ে তোর কাছে এসেছি, কোথায় তুই আমার উপকার করবি, আর তা না করে তুই আমার ক্ষতি করছিস। তোর ক্ষতি আমি করছি নাকি? আমার সামনে বসে থাকা ওই মেয়েটার জীবনের সব থেকে বড় ক্ষতি করে তুই এই মেয়েটাকে নিয়ে আমার সামনে বসে আসিস। সেটা তুই একটু ভেবে বল। দেখ, আবেগ দিয়ে দুনিয়া চলে না। বাচ্চা কাচ্চা বিয়ে এসব ঝামেলায় জড়িয়ে পড়লে সেটার প্রভাব এখন আমার ক্যারিয়ারে পড়বে। আর বিয়ের কথা আমি আমার ফ্যামিলিতে বলতে পারবো না। কেন তুষার, তুই হিজলা নাকি? যে মেয়েটা ভালোবেসে বিশ্বাস করে তার জীবনের সব থেকে দামি সম্পদ তোর কথায় তোর কাছে দিয়েছিল, আর তাকে বিয়ের কথা তুই তোর বাসায় বলতে পারবি না, বিয়ে করতে পারবি না, তাহলে ওর সাথে সব করলি কেন? ওর এখন কি হবে? ওকে কে বিয়ে করবে? সমস্যা করেছি এখন, সেটার সমাধান জন্যই তো তোর কাছে এসেছি। না তুষার, এটা কোনো সমাধান না। আমি প্রথম বা আমি শেষ না যে ডাক্তারের কাছে কোনো মেয়ে নিয়ে বাচ্চা নষ্ট করতে এসেছি। এটা এখন নিয়মিত ব্যাপার। বাহ, কি সহজে কথাগুলো বললি তুই। আসলে ব্যাপারটি কি এতটা সহজ? দুজনেই মজা করেছি, সামান্য ভুলে এটা হয়ে গেছে, এখন এটা সমাধান করে নিলেই হয়। ব্যাস, তুই শুধু শুধু ব্যাপারটা নিয়ে পেঁচাচ্ছিস। প্রেমের মাঝে কখনো বা রুমে যাওয়ার আগে তুই কখনো কি বলেছিস যে তুই ওকে বিয়ে করবি না? না, তুই যদি ওকে বলতি যে ওকে বিয়ে করবি না, তাহলে ও কখনো তোর সাথে প্রেম করতো না। আর তোর উপর ভরসা করে রুমে যাওয়া তো দূরের কথা। আচ্ছা, মেনে নিলাম, সব ভুল সব দোষ আমার, মেয়েদের কোনো দোষ থাকে না। এখন তোর কাছে যে জন্য এসেছি সেটা কখন করবি? আমার কাছে যেটার জন্য এসেছিস। গল্পের বাকি অংশে দেখার জন্য আমাদের সাথেই থাকুন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।